গ্যাস সংকট নিয়ে আরো জানাতে ঢাকা ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, বর্তমানে ফিলিং স্টেশনে গাড়ির চাপ কেমন দেখছেন? পর্যাপ্ত গ্যাস ও সরবরাহ অব্যাহত আছে কিনা? জি, আমি এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁও এলাকায় সাউদার্ন যে পাম্পটি সিএনজি ফিলিং স্টেশন সেখানে আছে, এবং সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘুরে দেখেছি। সবগুলো সিএনজি ফিলিং স্টেশনেই কিন্তু গ্যাসের স্বল্পতা ছিল, এবং কয়েকটি সিএনজি স্টেশন কিন্তু একেবারেই চাপ কম থাকায় সেগুলো কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। আমি যে স্টেশনটিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু সকাল দিকে গ্যাস সরবরাহ করা থাকলেও স্বল্প চাপ থাকা সত্ত্বেও কিন্তু গ্যাস সরবরাহ করা ছিল, কিন্তু এই মুহূর্তে এই স্টেশনগুলোতে কিন্তু সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এবং যারা এখনও গ্যাসের সারিতে আছেন, অপেক্ষমান যান, তারা কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যেই অপেক্ষা করছেন কখন তারা গ্যাস পাবেন তারা কিন্তু জানেন না। কিন্তু গ্যাস যেহেতু একটি নিত্য প্রয়োজনীয়, তাদের দৈনিক প্রয়োজনীয় একটি জিনিস, এবং সেই গ্যাসটি ছাড়া তাদের কাঙ্ক্ষিত যানবাহন কোনোভাবেই চালানো সম্ভব নয়, তাই কিন্তু তারা অপেক্ষা করছেন যখনই সিএনজি স্টেশনটিতে চালু করা হবে যে তারা তাদের কাঙ্ক্ষিত জ্বালানিটি নিতে পারেন। একটি বিষয়ে বলে রাখি, এই যে বিগত 21 জুলাই যে কক্সবাজারের মহেশখালীতে যে এক্সেলারেট এনার্জির যেই এলএনজি টার্মিনালটি আছে সেটিতে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু বন্ধ রয়েছে সেই টার্মিনালটি, এবং এখন সেই এলএনজি টার্মিনালটি মেরামতের কাজ চলছে। সেই টার্মিনালটি বন্ধ থাকায় যে প্রতিদিন জাতীয় গ্রিডের যে 50 কোটি ঘনফুটে গ্যাসের সরবরাহ কিন্তু কমে গিয়েছে, এবং যার চাপ পড়েছে সমগ্র দেশে। এবং যেহেতু রাজধানীতে একটু ঘনবসতি এবং এখানে বেশি যানবাহন চলাচল করে, সেই রাজধানীবাসীর দুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পর তারা কিন্তু সিএনজি স্টেশনগুলোতে এসে পৌঁছতে পারছে, কিন্তু এসে পৌঁছানোর পরও যে তারা গ্যাস পাবে কিনা সেটি কিন্তু অনিশ্চয়তার মধ্যে দিয়েই যাচ্ছে। কারণ যে কোনো মুহূর্তে গ্যাসের চাপ কমে যাচ্ছে, এবং তাৎক্ষণিকভাবে স্টেশন কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ রাখছে, এবং আবার যখন চাপ 2 ঘন্টা 3 ঘন্টা বন্ধ রাখার পর যখন গ্যাসের চাপ কিছুটা বাড়ছে তখন তারা আবার প্রায় 1-2 ঘন্টা গ্যাস দিচ্ছে, এবং চাপ আবার কমে যাওয়ার ফলে কিন্তু তারা আবার বন্ধ করে দিচ্ছে। এই যে এইভাবে চালু এবং বন্ধের মধ্যে দিয়ে কিন্তু গ্যাস দিচ্ছে, এবং যার ফলে সিএনজি চালিত যে সকল যানবাহনগুলো আছে সেই সকল যানবাহন চালক এবং ব্যবহারকারীরা কিন্তু চরম পর্যায়ের ভোগান্তি পোহাতে হচ্ছে। শনিবারেও কিন্তু রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলো ঘুরে কিন্তু আমরা এই চিত্রই দেখেছি। এই ছিল আমার কাছে তেজগাঁও এলাকা থেকে গ্যাস সংকটের সর্বশেষ। সাজ্জাদ, আপনি সঙ্গে যুক্ত থাকুন। এবার আমরা গাজীপুর যাব, যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আপনি শুনছিলেন যে ঢাকার ফিলিং স্টেশনে কেমন পরিস্থিতি গ্যাস সংকটের, গাজীপুরে গ্যাস সংকট কতটা তীব্র আমাদেরকে জানাবেন। দেখুন, রাজধানীর পাশে জেলা গাজীপুর, এবং রাজধানীর যে চিত্র তার মতোই কিন্তু এখানেও গাজীপুরেও একই চিত্র দেখা গেছে। আমরা যে পাম্পটিতে আছি সিএনজি ফিলিং স্টেশন, সেখানে কিন্তু 10-15 মিনিট আগেও এখানে গাড়ির লাইন ছিল এবং গ্যাস নিচ্ছিল চালকরা, কিন্তু এখন এই পাম্পটিতে কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এবং আমরা সিএনজি কর্তৃপক্ষের সঙ্গে এখানে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এখানে যেই চাপ থাকার কথা স্বাভাবিক সময় তার 4 ভাগের 1 ভাগ কম এখন এই পাম্পটিতে রয়েছে, এবং যারা চালক বা গ্রাহক আসছেন তারা 60 থেকে 100 টাকার গ্যাস নিতে পারছেন, এবং এর বেশি তারা কিন্তু নিতে পারছেন। এবং এখানকার পাম্প কর্তৃপক্ষ বলছেন যে গ্যাসের চাপ কম থাকায় তারা যেমন ব্যবসায়িকভাবে লোকসানের মধ্যে পড়েছেন, তেমনি কিন্তু যারা গ্রাহক রয়েছেন তারা ভোগান্তিতে পড়েছেন। এবং চালকরা বলছেন যে যেই গ্যাস তারা নিতে পারছেন সেই গ্যাস দিয়ে তারা আসলে দূর দূরান্তে যেতে পারছেন না, তাদের বারবার সিএনজি ফিলিং স্টেশনে যেতে হচ্ছে এবং গ্যাস নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তারা। এবং আপনাকে বলে রাখি যে বেশ কিছু ফিলিং স্টেশন আমরা ঘুরে দেখেছি, এর মধ্যে কয়েকটি ফিলিং স্টেশনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে যে তারা রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত তারা গ্যাস দিতে পারবেন, বাকি সময় গ্যাস বন্ধ থাকবে, এরকম নোটিশ আমরা দেখেছি। এবং অন্যান্য যে ফিলিং স্টেশন সেগুলো কিন্তু অনেকেই গ্যাস দিতে পারছেন, অনেকে যারা চালক আসছেন তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। ফলে চালকদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, এবং যারা এখানে সিএনজি পাম্প কর্তৃপক্ষ তারাও কিন্তু বেশ অপারগ হয়ে গেছেন এই গ্যাস সরবরাহ নিয়ে। এবং এখানে যারা গ্যাস কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে তারা যেটি জানিয়েছেন যে গ্যাসের চাপ সেটির যে সংকট সেটি আগামী 10 তারিখের ভিতরে সমাধানের জন্য একটি উদ্যোগ তারা পেয়েছেন, এবং সেই দিনক্ষণের জন্য
তারা অপেক্ষা করছেন এবং বলছেন যে গ্যাস সংকট সমাধান হলে এই যে সমস্যা সেটি সমাধান হবে এবং স্বাভাবিক যে সরবরাহ সেটি তারা দিতে পারবেন বলে গ্যাস কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে যারা ভুক্তভোগী তারা বলছেন যে কবে নাগাদ আসলে এই গ্যাস সংকট দূর হবে সেটি নিয়ে তারা শঙ্কায় আছেন এবং এখানে সিএনজি পাম্প সহ মিল কারখানা, আবাসিক খাত সব ক্ষেত্রে কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়েছে। এই ছিল গাজীপুরের গ্যাস নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর। ঢাকা ও গাজীপুর থেকে গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।